আজকে আমি অনেক দিন পরে এখানে গরুর মাংস রান্না করতেছি। ফ্রিজে বেশি গরুর মাংস ছিল না, অল্প পরিমাণেই ছিল। ভাবলাম যে আজকে রান্না করে নেই। চুলকানি রোগটা কিন্তু সারা দেশেই ছড়িয়ে গেছে, তার কারণে কিন্তু অনেক কিছু থেকে বিরত থাকতে হয়েছে। যাই হোক, এখন কিন্তু মোটামুটি একটু কম, তাই আজকে একটু গরুর মাংস রান্না করে নিলাম, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হয় না। সব মাংস থেকে কিন্তু আমার গরুর মাংস সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু অল্প পরিমাণে গরুর মাংস ছিল, তার জন্য এখানে একটু মাছ বোনা করে নিচ্ছি। আমার ছেলের জন্য এখানে মূলত পাঙ্গাস মাছটা রান্না করে নিচ্ছি। আমাদেরও কিন্তু অনেক পছন্দ এই মাছটা। বেশি পরিমাণে না, 3 পিস মাছ এখানে বোনা করে নিচ্ছি। টমেটো দিয়ে এভাবে মাছ বোনা করলে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু সিম দিয়ে রান্না করে নিচ্ছি। এটাও কিন্তু শীতকালে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বেশ কিছু আমার পছন্দের খাবার রান্না করে নিচ্ছি। রান্না করতে এসে পড়ে গেলাম মহা বিপদে। রান্না অর্ধেক না হতে গ্যাসটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? তারপর কিন্তু সাদের আব্বুরে ফোন দিলাম গ্যাসের জন্য। তারপর কিন্তু সাদের আব্বুরে ফোন দেওয়ার সাথে সাথে 10 মিনিটের ভিতরে গ্যাস নিয়ে চলে আসছে। রান্না শেষ না হতে যদি গ্যাস শেষ হয়ে যায়, যে বাজে একটা অবস্থা হয়। ভাগ্য ভালো ওই সময় শেষ হয়েছে যে সময় সাদের আব্বু অফিসে ছিল। তখন যদি অফিসের কাজে বাহিরে চলে যেত, তখন কিন্তু রান্নার একটা বাজে অবস্থা হইতো। যাই হোক, এখানে কিন্তু আমার গ্যাসটাও নিয়ে চলে আসছে। এখন কিন্তু আমি আগুনটাও ধরিয়ে দিলাম। এখন মাঝে মধ্যে কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে হবে। যে সময় কিন্তু আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন কিন্তু এখানে মাছের তরকারি ছিল। যাই হোক, এখানে কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তবে এরকম মাছের তরকারি রান্না করে খাইতে আমার কাছে বেশ ভালো লাগে। এখানে আমি বেশ কিছু ট্যাংরা মাছ এনে রাখছি। যখনই মন চায় তখনই কিন্তু এরকম ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করে খাই। আর এই তরকারিটা দেখেও কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। বেশি রান্না করে না, অনেকগুলো আইটেম রান্না করা হয়েছে, তার জন্য একটু রান্না করে নিছি। এখানে আমার মাছ বোনাটাও হয়ে গেছে। এখানেও কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে অল্প করে রান্না করে নিছি। টমেটো দিয়ে যে কোনো মাছের বোনা খাইতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। একটা একটা রান্না করতে কিন্তু বেশ কিছু আয়োজন হয়ে গেছে। সবসময় আমাদের দুজনের জন্য 2 থেকে 3 আইটেম রাখার চেষ্টা করি সবসময়। একদিন আমার বেশি হয়ে যায়। এখানে কিন্তু আমি করলা, গাজর, আলু এগুলা দিয়ে বাজি করে নিচ্ছি। এভাবে বাজি খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। বাজিটা দেখেই কিন্তু অনেক কালারফুল লাগতেছে।